সবুজ শ্যামল এক মনোমুগ্ধকর পরিবেশ। নেই কোনো যানবাহনের ধোঁয়া, নেই কোনো যানবাহনের হর্ন, নেই কোনো বিল্ডিংয়ে আগুনের রোশনি। ঢাকার বেইলি রোডে যখন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে আগুন লাগে, সেখানকার অধিবাসীদের বেঁচে থাকা তখন বিপর্যয় হয়ে ওঠে। এই রকম একটি মুহূর্তে দেশের মধ্যেও শান্তিতে বসবাসের জন্য একটা জায়গা প্রয়োজন, যা পাবেন এই শান্তির নগরীতে। বলছিলাম শান্তির নগর, সবুজের নগর, রাজশাহীর কথা। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া। রাজশাহীর মোট আয়তন 96.72 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 10,85,000 জন। ঢাকার আনাচে কানাচে যখন তৈরি হয় অভাবনীয় অনিরাপদ বিল্ডিং, তখন রাজশাহী পরিচিতি লাভ করে এক শান্তির নগরী হিসেবে। রাজশাহীতে আপনার জীবন নিয়ে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন এই মনোমুগ্ধকর পরিবেশে। রাজশাহীতে রয়েছে জাতীয় উদ্যান, রাজশাহী আমচত্বর, শিশুদের জন্য রয়েছে সাফিনা পার্ক রাজশাহী, মাধ্যমিক শিক্ষার জন্য রয়েছে রাজশাহী সরকারি কলেজ। শুধু তাই নয়, রয়েছে আরও অনেক পার্ক, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি। রাজশাহীতে যাতায়াতের সুবিধার জন্য আপনি পাবেন রেল, যাতে করে আপনি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবেন খুব সহজেই। রাজশাহীর টিকিট কাউন্টার অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর, নেই কোনো যানজট। রাজশাহীতে ভ্রমণ করতে গেলে রাজশাহীর নগরের রোডের কথা বলতেই হয়। রাজশাহী নগরের এই রোডের মধ্যে যেই লাইটগুলো দেখা যায় তা দেশের অন্য কোনো প্রান্তে নাই। এই লাইটগুলো রোডের সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি করেছে। রাজশাহী বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সুন্দর নগরী এবং অন্য কোনো নগরে এইরকম এত সুন্দর রোড দেখা যায় না। রাজশাহী নগরে আপনি খুব সহজেই আরামে বসবাস করতে পারবেন, যার কারণে রাজশাহীকে শান্তির নগর, সবুজের নগর বলা হয়।